সো আজকে একটা গল্প শোনাইতে আইছি তোমরা মানে তোমরা লাগে ধরিলে ওইটা গল্প আমার যেটা অনুভব হওয়ার আমার লাগে এটা আমার সত্যি আর কি। তো গল্পটা হইলো ওই 4-5 দিনে মানে যেটা হওয়ার আমরা আসাম বা নর্থ ইস্ট হইতে গেলে মানে জমিনদা লইয়াই আর কি। তো আমি এস গান অত বেশি শুনি না, শুনলেও হঠাৎ হঠাৎ জুবিনদা পাপনদা জুবিনদার মানে খুব কমই শুনছি আমি। ছোটোবেলায় শুনছি, বড় হইয়াও শুনছি, মানে টুকটাক আর কি, এরকম না আমার যে ক্রেজ টাইপের কিছু না। সো গল্পটা হইলো ওইরকমই, মানে আমার একটা মানে জুবিনদা নিয়ে একটা নেগেটিভ থিঙ্কিং আসলো আর কি। নেগেটিভ থিঙ্কিং মানে কেটা হইতাম, মানে আমি কয়েকটা ভিডিও দেখছি আর কি, যে যেটার মধ্যে মানে তাই স্টেজে উঠছে, গান গাইছে না, লামিয়া যার গিয়া, মানে ওইটাই আর কি, নেশা উষা করে বেশি ওইরকম আর কি। তো আমি ওইটাই নেগেটিভ থিঙ্কিং, মানে তাই এটা লাগিয়া মানে আমি খুব কমই শুনছি তাইনের গান, আর এখনও কম শুনছিলাম। তো এরপরে 19তে যে হইছে ইনসিডেন্টটা তাই মানে তান হঠাৎ মৃত্যুর খবরটা আইছে, সব দিকে ভাইরাল হল। তো আমার ওই দিন বিকাল অব্দি কিছু আসলো না, রাত্রের থেকে মানে একটু একটু ভিডিও তাইনের পুরান জিনিসের, পুরানকে দেখা কাজ করছে এগুলোর ব্যাপারে সব ভাইরাল হল। এরপরের দিকে পরের দিন দেখলাম যে ফ্লাইটে এয়ারপোর্টে আনছে তাইনের বডি কিতা তাইনের শতদেহ। তো আনার পরে মানুষ ভিড়, এত ভিড়, মানে এখানেই মনে হয় 2-3 লাখের উপরে হইব মানুষ। ওই মানুষগুলা তানরে নেওয়া হইব আর কি, স্টেডিয়াম যে গুয়াহাটির নতুন স্টেডিয়াম, ওইখানে নেওয়া হইব করিয়া। মানে মানুষ ভিড়, মানে ওই র্যালিটা মানুষ যাইতে চার আর কি, মানে মানুষ খালি দেখতো, মানে মানুষটা দেখতো, লাস্ট মুমেন্টটা দেখতো। তো ওইখানে ভিড় হইছে, তো আমি অত মানুষ কিতা লাগিয়া কিতা করছে মানুষটা। এরপরে আস্তে আস্তে আরও ভাইরাল ওর। তো এরপরের দিকে মানে কয়েকটা একটা আসলো মিডিয়া কনফারেন্সের ভিডিও, যেটার মধ্যে মাইক সুক রাখা সব তাই ইন্টারভিউ দেওয়ার আর কি। তো এখানে কইছে যে মানুষ মেইন স্ট্রিম মিডিয়ার সামনে মানে নিজের কথা হয়, কিন্তু আগে পরে হয় মানে নিজের স্টেট বা রাজ্যর কথা। তো তাই এখানের মধ্যে দেখছি মানে কর আর কি, যে নর্থ ইস্ট বা আসামে মানে কিতা দিছে না, চা পাতি দিছে, এরপরে অয়েল দিছে, 1 হর্ন রাইনো দিছে, খুদ জুবিন গায়ক দিছে, আর কে দিত। মানে ইন্ডিয়ার মধ্যে ফার বেটার নর্থ ইস্ট, মানে ফার মডার্ন, এরকম একটা ভিডিও আসলো। তো ওই ভিডিওটার মধ্যে মানে ভাল লাগছে কথাটা হয়েছে যে মেইন স্ট্রিম মিডিয়ার সামনে। এরপরে আরেকটা ভিডিও যে একটা মেইন স্ট্রিম মিডিয়া পুরা তাইনের লাগিয়েই, তাই আমার ধরিলে এটা আসামে হয়েছে মনে হয়, যতটুকু জানি আসামে হয়েছে। তো তারা আইয়া তান ইন্টারভিউ লইছে, কয়েকজন নিচে অডিয়েন্সও আসলো। তো এখানের মধ্যে ডাইরেক্টলি মানে কোনো কিছু না ডরাইয়া তান যে লগে যে ইন্টারভিউ হর, তো ওইখানেও তান মানে কয়েকটা কথার পরে দিকেই মানে টাইম কর যে তোমরা তো যেখানে টিআরপি বেশি এখানেও তোমরা যাও। তারপরে কর যে আসামও তো অত বড় ফ্লাড হইল, তোমরা তো দেখলাম না, তো এখন তোমরা মানে হঠাৎ করে আইসো এরকম ইন্টারভিউ, হ্যাঁ। তো মেইন স্ট্রিম মিডিয়ায় ডিফেন্ড করে যে না না আমরা তো আইসি, আমরা তো কভার আপ করছি, হ্যাঁ। তো আপনি এই সময় বোধহয় এই জায়গাতে আসলা না, এটা লেগে মনে হয় দেখছেন না আমরা রে। না 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 আমি তো দেখছি না, তোমরা আইসো পরে তো আমি দেখছি না, কভার করছো কয়েকটা জায়গা ফ্লাড কিছু, আমি তো দেখছি না, কিন্তু আমি তো হেল্প করছি সবরে। তো এরকম মানে বোল্ড স্পিচ দেওয়া মানুষ, মানে কেউ রে ডরাইয়া না কিছু, মানে কোনো পলিটিশিয়ানরে ডরায় না, তাই না যেটা মর্জি এটাই করবো, মানে ভালো জিনিসটাই নেই, মানে এরকম সাহসী মানুষ। তো আমার মধ্যে একটা মানে
ক্রেজ জাগি গেছে যে মানুষটা এরকম এরকম কথা হইয়া গেছে। আর 23 তারিখ যে দাহ সংস্কার হয়েছে, তো ওই দিনও মানে মানুষ 15 থেকে 20 লাখের উপরে হইব, বা 15-20 লাখ হইব। অত মানুষ মানে জাস্ট একটা সিঙ্গারের লেগিয়া, মানে আমি নিজেরে বিশ্বাস করতে পারলাম না যে এরকম তো পলিটিশিয়ানের র্যালি তো হয় না, বা কিছু কনফারেন্স হোক, কোনো জায়গায় কিছু হয় না, কিন্তু তাইনের লাগে এরকম মানুষ কেমনে কিতা করছে। এরকম দেখি আর মানে তাইনে খুব বেশি হেল্প করছে, কোভিডের সময় হেল্প করছে। তো আমি এরপরে ভাবলাম যে এরকম মানুষে রে আমি কেমনে মানে ফলো করলাম না, নিজে আমি আসামও থাকি। ওইটা ভাবলাম এরপরের দিকে দেখি আরও ভিডিও আইছে যে তাইনে প্রায় 38,000-এর উপরে, প্রায় 40,000-এর ভিতরে বা এরকম কিছু আসলো। মানে একটা ভিডিওর মধ্যে দেখছি না, 38,000-এর উপরে হইব, মানে জাস্ট গান গেইছে আসামের হইয়া, আসামের 40টা ল্যাঙ্গুয়েজের উপরে। তারপরে বেঙ্গলি তো আছে, হিন্দি তো আছেই। তো আমি খুব এরকম আর্টিস্টরে মানে আমি আনফলো করে দিছি, মানে আমার মানে কোনোদিন আমি দেখছিও না, গানও শুনছি হঠাৎ তো এরকম আর কি। তো আমি আমার নিজের মধ্যে আর কি মানে আমি মানে এরকম মানে যে আমার কোনো আর্টিস্ট ভাল লাগছে, কোনো গান শুন ভাল লাগছে, মানে একদম ডিপলি ভাল লাগছে, তারে মানে আমি মানে একটু মানে ট্রিবিউট দিতে চাই এরকম আর কি। তো আমি দেখলাম গানও এখন শুনলাম, ওখানে রিসেন্টলি আমি শুনলাম একটু আগে, শুনতেই আসছি মানে এমন গান মানে খুব বেশি সুন্দর গান, মানে কেজা হইতাম এটা কোনো ভিউজের লাগে ওকে কিছু হইলাম না, মানে আমার থটস হইলাম আর কি। আমি নেগেটিভ থিঙ্কিং দিয়ে কীরকম পজিটিভ থিঙ্কিং আইসি তাইনের ব্যাপারে, মানে তাই কীরকম মানুষ আসলো, কীরকম হেল্প করতো মানুষে, কেউ যদি কিছু খুঁজতো দিয়া দিত। ও মানে হঠাৎ করে কোনো রাস্তার মধ্যে দাঁড়াইয়া কোনো জায়গা মানুষের লোক গল্প, এরকম টাইপের আর কি, যেটা ভিডিওর মধ্যে আইছে, যেটা সত্যি এটার লাগে তো মানুষ এরকম আইছে। লাস্ট যেদিন দাহ সংস্কার হইতো ওই দিন মানুষ গাছে উঠিয়া দেখের 15 লাখের উপরে মানুষ হয়েছে, মানে এরকম আমরা আসামও আসলো, আর আমি মানে ফলো করছি না, আর গানও শুনছি না অত বেশি। ওটাই আমি মানে রিগ্রেট করলাম আর কি। তো ওই জিনিসটাই মানে আমি গল্প ধরিল এটা তোমরা লাগিয়া, ওইটাই হয়েছি এটার লাগিয়া, যে গল্প ধরিল তোমরা লাগে আমার লাগে এটা সত্যি হওয়ার আমি নিজে অনুভব করলাম যে আমি এরকম আর্টিস্ট, এরকম সিঙ্গার একজনরে আমি আমরা আসামের মধ্যে মানে আমি ফলো করছি না। তো ওইটার লাগে মানে আমি ভাবছি যে তাইনে ট্রিবিউট না, তাইনে শ্রদ্ধাঞ্জলি না, তাইনে আমি সারা জীবন মনে রাখতাম। এটার লেগেই আমি কালকে তাইনের নামের ট্যাটুটা করাইছি। মানে এটা আমার মানে লাগছে যে তাইনে ডিজার্ভ করে, তাইনে ডিজার্ভ করতে, তাইন ডিজার্ভ করেই। আসামের এরকম মানুষ হইয়া এরকম হেল্প করে মানুষ, আর এরকম মানুষ তাইনের পিছে তানরে খালি জাস্ট দেখার লাগিয়া কত কান্দের মানুষে। আমি নিজেও কত গান শুনিয়া আর এরকম ভিডিও দেখিয়া নিজেরও চোখে জ্বলাই গেছে যে আমি আমি ফলো করলাম না তাইনরে, আমি তাইনের গান শুনলাম না। তো ওইটাই মানে কইতে আসলাম, মানে ওইটাই মানে আমরা ভালো মানুষ যাওয়ার পরে তখনই আমরা ভালো মানুষের কথাবার্তা কিতা করছে কিতা না, ওইটাই মানে তখন আমরা ফিল হয় যে আমরা খুব খারাপ করছি, যে এইরকম ভালো কাজ করে গেছে থাকতে আমরা চিনছি না, এখন নাই তখন আমরা চিনলাম। তো এই ভিডিওর মধ্যে মানে মানুষ এরকমও আছে আমার মতোই ফিল করছে, এখন ফিল করে যেরকম আগে এরকম নেগেটিভ থিঙ্কিং আসলো হইতে পারে, আর এখন দেখে যে না মানুষটা খুবই ভালো আসলো, যে জায়গা মেইন স্ট্রিম মিডিয়ার সামনে নিজেরই রিপ্রেজেন্ট করে কত মানুষ, কত সেলিব্রিটি, এই জায়গা নিজের স্টেটরে রিপ্রেজেন্ট করে যে আমার স্টেট এইটা আছে, আমার স্টেটের মানে কিতা দিছে না। তো ওই জিনিসটাই আমি খুঁজতে আসলাম, মানে আমার মাথাত মানে চলের মানে ওই দিন থেকে চলের মানে আমি ফলো করলাম না, শুনলাম না আমি গান। আর এখন শুনিয়া মানে এমন গান মানে অত সোলফুল আর্টিস্ট আমরা আসামর আমি মিস করে দিছি।
তো ওইটার লেগেই মানে আমি সারা জীবন মনে রাখতাম, যাতে আমি বলতাম না কোনো দিন, এটার লেগে আমি ট্যাটুটা করাইছি তাইদের নামে। তো ওটাই কথা।